বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সংসদীয় আসন 272 নোয়াখালী 5 থেকে আমি কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি এমপি পদপ্রার্থী হিসেবে সংসদ সদস্যের জন্য, যাতে রাস্তার পচাগলা বেয়ারিশ মানুষদের জন্য, দেশে একমাত্র বেয়ারিশ মেডিকেল কলেজ কিংবা নিঃস্ব মানুষদের জন্য কিছু করতে পারি। এবং আমার এলাকাবাসীর জন্য আমি কিছু ওয়াদাও করেছিলাম, পবিত্র কোরআনে স্পর্শ করে, আল্লাহর কসম করে। যেহেতু সেনা নৌ বিমান বাহিনী বিভিন্ন বাহিনীতে কোরআন স্পর্শের বিষয়টি আছে এবং আল্লাহর কসম করে, আল্লাহ বলছে ওয়ালিল্লাহি, তোমরা আমাকে নিয়ে কসম করো, এই প্রেক্ষিতেই আমার কসম ছিল মানুষের জন্য কিছু করার। এবং মূল এজেন্ডা ছিল বাংলাদেশে একটি বেয়ারিশ মেডিকেল কলেজ করা। আমার জীবনের বেশিরভাগ সময় এবং মূল্যবান যা ছিল সব কিছুই কিন্তু এই মানুষদের জন্য আমি ত্যাগ স্বীকার করে যাচ্ছি এবং তাদের জন্য আমার এই উদ্দেশ্য ছিল, আল্লাহ জানে। যা হোক, এখন নির্বাচন হয়েছে, মানুষ যদি সেরকম স্বতঃস্ফূর্ত আমেজ না দেখাতো হয়তো আমি ফিরে আসতাম, কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং পজিটিভ রিভিউ এবং মানুষের যে জড়িয়ে ধরে যে আশ্বাস, সেটার কারণে মনে অনেক আশা জায়গা নিয়ে সঞ্চার হয়েছিল এবং দাঁড়িয়েছিও। কিন্তু আসলে হেরে যাওয়া, এটা নির্বাচন মানেই হার জিত থাকবে, এটাকে আমি মেনে নিয়েছি। আগে বলেছি, হেরে গেলেও আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, জিতলেও 2 রাকাত নফল নামাজ পড়বো, তারই ধারাবাহিকতায় তাই হবে, এর ব্যতিক্রম কিছু নয়। এবং গতকালকে রাতে, ভোটের আগের দিন রাতে আমার লোকজন সহ আমি নিজের স্বচক্ষে নিজে কাছ থেকে অনুভব করেছি টাকা কি পরিমাণ ছিটানো যায়, এবং গাড়ি ভর্তি করে টাকা নিয়ে এসে 200, 500, 200, 500 এইভাবে করে প্রত্যেকটা বাড়ি টাচ করা, প্রত্যেকটা মানুষকে টাচ করা, এবং বেশিরভাগ, সবগুলা না হলেও একেবারে সিংহভাগ মানুষের দ্বার প্রান্ত পর্যন্ত, আশপাশে, পেছনে, সামনে, ডানে বায়ে পৌঁছে গেছে অর্থ। যাই হোক, মানুষ যেদিকে মানুষ ভালো মনে করেছে সেদিকে রায় দিয়েছে এবং আমার এখানে বলার কিছু নেই, কারণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। নিশ্চয়ই যাকে দিয়েছে তিনি ভালো করবে, দেশের জন্য কাজ করবে, মানুষ তার উপর ভরসা পায়, তাকে দিয়েছে। হয়তোবা আমি অতটুকু আমার দ্বারা সম্ভব না, বা আল্লাহ তাআলা আমার জন্য আরো ভালো কিছু রেখেছে, বা এটার যোগ্য আমি না, কিংবা মানুষ ভালো মনে করে নাই, সেটাই দিয়েছে। মানুষের প্রতিফলের রেজাল্ট। আসলে দুনিয়াতে মানুষের হাতের কামাই, সবকিছু মানুষের হাতের কামাই, আপনি যা করবেন তার রেজাল্ট আপনি পাবেন। তো আমরা আসলে মানুষজন যেরকম, আমাদের জন্য ঠিক সেই রকম শাসকই আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়োজিত করে। এজন্য কোনো দুঃখ পেলে, অকারেন্স হলে বা অনাচার অবিচার কিছু ঘটলে আমরা আল্লাহকে দায়ী করি যে আল্লাহ তোমার দুনিয়ায় বিচার নেই। আসলে এটা মিথ্যা কথা। মানুষের সব কিছুই হাতের কামাই। তো ভোট গণনা চলছে, এক্স্যাক্টলি কত পেয়েছি সেটা হয়তো 12 পরে জানতে পারবো। তবে এতটুকু জানি রাখি যে নিশ্চিত